আপনি জানেন কি কোরআনে কারিম তেলাওয়াত আপনি জানেন কি নামাজ ভঙ্গের ১৯টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে কোরআনে কারিম তেলাওয়াত অশুদ্ধ পড়া। এই কোরআনে কারিম তেলাওয়াত অশুদ্ধ পড়ার কারণে আপনার নামাজ তো নষ্ট হবেই এবং কি আপনার গুনাহ পর্যন্ত হতে পারে। তাই কোরআনে কারিম তেলাওয়াত শেখার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে মৌলিকভাবে আমরা আজকে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আপনি ৮ জায়গায় ৮টা সিস্টেম যদি ফলো করতে পারেন এবং ৮টা বিষয় যদি আপনি শিখতে পারেন তাহলেই আপনি কোরআনে কারিম তেলাওয়াত সহিহ সুন্দরভাবে শিখতে পারবেন। ১ নাম্বার যে বিষয়টা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে আরবি ২৯টি হরফ আপনাকে শিখতে হবে। আরবি ২৯টি হরফ হচ্ছে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, যেগুলো আমরা ছোটকাল থেকে পড়েছি সেই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। ২ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে তাজবিদ। তাজবিদ বলা হয় তেলাওয়াতকে সুন্দর করে ধীরস্থির রূপে পড়া এবং তার মাখরাজগুলো অর্থাৎ উচ্চারণের যে স্থানগুলো এগুলোকে সঠিকভাবে উচ্চারণ করা। তো আমাদেরকে মাখরাজ শিখতে হবে, তাজবিদ শিখতে হবে, তাজবিদ সহকারে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনে কারীম তেলাওয়াতকে ধীর এবং সুন্দরভাবে করো। ৩ নাম্বার যে বিষয়টি আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে হরকত। হরকত বলা হয় জবর জের পেশকে, এগুলো হচ্ছে আরবিতে মাত্রা, এগুলোকে আমাদের শিখতে হবে। ৪ নাম্বার যে বিষয়টি আমাদের শিখতে হবে সেটা হচ্ছে তাসদিদ। এই তাসদিদের উচ্চারণকে আমাদেরকে শিখতে হবে। তাসদিদ বলা হয় এক হরফকে ২ বার উচ্চারণ করাকে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, এইটা। ৫ নাম্বার যে বিষয়টা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে পাঁচ, ছয়, এক, দুই, তিন, চার, পাঁচ। ৫ নাম্বার যে বিষয়টি আমাদের শিখতে হবে সেটা হচ্ছে তানবিন। তানবিন বলা হয় ২ জবর ২ জের ২ পেশকে। আরবিতে হামজা ২ জবর আন, হামজা ২ জের ইন, হামজা ২ পেশ উন, এইভাবে উচ্চারণ করাকে তানবিন বলা হয়। ৬ নাম্বার যে বিষয়টা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে জজম বা সাকিন। জজম বা সাকিন হচ্ছে স্থির হওয়া, অর্থাৎ একটা জায়গায় আমরা যখন আরবি পড়ি হামজা নুন জবর আন, এই নুনটাকে এখানে থামা। তো এই জজম আমাদেরকে আয়ত্ত করতে হবে, জজম শিখতে হবে। ৭ নাম্বার যে বিষয়টা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে মদ বা টেনে পড়া। আমরা যখন আমরা আরবি পড়ি তখন এই টেনে পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি টেনে না পড়া হয় তাহলে সেটা অশুদ্ধ হয়ে যাবে এবং এই টেনে না পড়ার কারণে গুনাহ পর্যন্ত হতে পারে। সরি, ৭ নাম্বার যে বিষয়টা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে মদ বা টেনে পড়া। মদ বা টেনে পড়া হচ্ছে আরবিতে যখন আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি তখন অনেক জায়গায় রয়ে যায় এরকম যে আমাদেরকে ১ আলিফ, ২ আলিফ, ৩ আলিফ অথবা ৪ আলিফ টান দিতে হয়। যদি এই টানগুলো না দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রেই ভুল উচ্চারণ হতে পারে এবং এটা একটা মৌলিকভাবে আমাদের শিখতে হবে। ৮ নাম্বার যে বিষয়টি আমাদের শিখতে হবে সেটা হচ্ছে গুন্নাহ বা নাকে বাজিয়ে পড়া। যখন আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব তখন এই বিষয়গুলো খুব সতর্কভাবে খেয়াল রাখবো যেন আমরা গুন্নাহ, মদ এগুলো সবগুলো ঠিক রেখে পড়ি। তাই আসুন, আপনি যদি আজ থেকে কোরআনে কারীম তেলাওয়াত শিখতে চান এই ৮টি মৌলিক বিষয় আপনাকে ভালোভাবে শিখতে হবে। আর যদি আপনি একজন ভালো শিক্ষকের কাছে তত্ত্বাবধায়ক সহকারে একজন ভালো তত্ত্বাবধায়ক শিক্ষকের কাছে সরি আর যদি আপনি ভালোভাবে একজন শিক্ষকের কাছ থেকে শিখতে চান, একজন অভিজ্ঞ শিক্ষকের আর যদি আপনি একজন অভিজ্ঞ হাফেজ আলেম এবং ভালো একজন শিক্ষকের কাছে আপনি যদি শিখতে চান সরাসরি, তাহলে আল মানার ইলম একাডেমিতে ভর্তি হয়ে যেতে পারে। আমাদের রয়েছে শিশুদের জন্য, বয়স্কদের জন্য এবং নারীদের জন্য আলাদা আলাদা ব্যাচে পৃথক পৃথক ক্লাসের ব্যবস্থা এবং 1-to-1 ক্লাসের ব্যবস্থা।
আপনি চাইলে সরাসরি ক্লাস করতে পারবেন, কিংবা আমাদের গ্রুপ বাই যে ক্লাসগুলো আছে সেখানেও আপনি অংশগ্রহণ করে সহজ রূপে অল্প সময়ে ঘরে বসে অনলাইনে কোরআন কারীম তেলাওয়াত শিখতে পারবেন। তাই আর দেরি কেন? স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার কোরআন কারীম তেলাওয়াত শেখার জার্নিটা আমাদের সাথে শুরু করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।